টাইপকাস্টিং বলতে মূলত বোঝায় একটি টাইপকে অন্যটা টাইপে রূপান্তর করে ফেলা। যেমন এখানে যে 10 ভ্যালু আছে সেটা কিন্তু একটা ইন্টিজার ভ্যালু। আমরা যদি চাই এটাকে স্ট্রিংয়েও কনভার্ট করতে পারি, ফ্লোটেও কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা কোনো ভ্যালুকে যেই টাইপে কনভার্ট করতে চাই সেই টাইপের ফাংশনকে কল করতে হবে। যেমন আমি এখানে চাচ্ছি এই 10 ভ্যালুটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে, তাই এই মানটাকে আমি স্ট্রিং ফাংশনের মধ্যে র্যাপ করে দিব। প্রিন্ট করার পর দেখতে পাচ্ছি 10 কিন্তু এখন আর ইন্টিজার ভ্যালু নেই, সেটা স্ট্রিংয়ে কনভার্ট হয়ে গেছে। লাইনটা একটু বড় হয়ে গেছে, আমি এটা খুব সিম্পলি ব্রেকডাউন করতেছি। প্রথমত আমাদের কাছে একটা ভ্যালু আছে যার মান হচ্ছে 10। 10 তো শুরুতে ইন্টিজারে আছে, আমরা চাচ্ছি 10টাকে ফ্লটে নিয়ে আসতে। সেক্ষেত্রে আমরা ফ্লট নামে যে একটা ফাংশন থাকে এটাকে কল করতে হবে। শুধুমাত্র কল করলেই হবে না, ফাংশনের মধ্যে এই মানটাকে পাস করে দিতে হবে। এখন এই 10 ভ্যালুটা ফ্লটে রূপান্তর হয়ে গেছে। এখন এই টাইপ বের করার জন্য পুরো মানটাকে আমরা টাইপ ফাংশনের মধ্যে পাস করে দেব। এখানে কিন্তু টাইপের মান পাওয়া যাবে, কিন্তু আমাদের আউটপুটে শো করার জন্য প্রিন্ট ফাংশনের মধ্যে এই পুরো মানটাকে আবার পাস করতে হবে। এখন রান করলে দেখতে পাবো আমাদের আউটপুটে এই মানটা ফ্লট শো করতেছে। আশা করি সবাই বুঝতে পারছে কিভাবে টাইপকাস্টিং করতে হয়। শুধুমাত্র ইন্টিজারকে যে ফ্লটে কনভার্ট করা যাবে ব্যাপারটা এরকম না, এখানে আমাদের বেশ কিছু লজিক্যাল ওয়ে ফলো করতে হবে। যেমন আমরা একটা স্ট্রিং মানকেও ইন্টিজারে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে স্ট্রিং মানটার ভিতরে অবশ্যই সংখ্যা থাকতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা 1 কাউন্ট করতে পারি। এখন এই 1কে আমরা ইন্টিজারে পাস করে দেব, দেন এর টাইপ বের করব। সর্বশেষে এইটাকে প্রিন্ট করে দেব। যেহেতু একটা স্ট্রিং ভ্যালুকে আমরা ইন্টিজার ফাংশন দিয়ে টাইপকাস্টিং করেছি, তাই এখন এটা ইন্টিজার হয়ে গেছে।